হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিষেক কোচিং সেন্টার। স্টুডেন্ট, আই হোপ তোমরা রিয়েল নাম্বারের 1.1 এবং 1.2 খুব ভালো করে করেছো এবং বুঝেছো। আজকে আমরা পলিনোমিয়াল করব এবং ভিডিওটা একদম শর্ট হবে, কারণ 2.1 এক্সারসাইজে অ্যাকচুয়ালি একদম ছোট। কিন্তু আমি একটা কথা বলছি, এই ভিডিওটা দেখলে তোমরা 1 নাম্বার বোর্ড এক্সাম এবং টেস্ট এক্সামে পাওয়ার চান্সেস খুবই বেশি। একদম ইজি। এবং এই ভিডিওতে আমি শুধু তোমাদের কনসেপ্টটা একটু দেবো, হোয়াট ইজ পলিনোমিয়াল, আর 2.1 কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তাহলে শুরু করি। দেখো, প্রথমে আমরা একটু হোয়াট ইজ পলিনোমিয়াল এটাকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমি তিনটা এক্সপ্রেশন লিখছি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। 2x² + 5x + 7, 3x² + 2x, আর এটা লিখছি 2x। আচ্ছা, এটার মধ্যে কয়টা টার্ম আছে? একটা, দুইটা, তিনটা। এখানে তিনটা টার্ম আছে, তাহলে এটা কি হবে? এটাকে বলা হবে ট্রাইনোমিয়াল। ট্রাইনোমিয়াল। এখানে দুইটা টার্ম আছে, এটাকে বলা হবে বাইনোমিয়াল। আর এখানে একটা টার্ম আছে। তোমরা ভাবতে পারো এখানে দুইটা টার্ম কেন বলা হয়নি, কারণ এখানে 2 আর x এর মধ্যে কি ইনটু থাকলে এটাকে একটা টার্মই ধরা হবে। কিন্তু যেখানে প্লাস আছে, এটাকে এই সাইডে একটা, ওই সাইডে আরেকটা, কিন্তু এখানে কিন্তু দুইটা টার্ম ধরা হবে। তাহলে এখানে কয়টা? একটা, প্লাসের পরে একটা, দুইটা, আর প্লাসের পরে আরেকটা, দ্যাট মিন্স 3 টার্ম ইজ দেয়ার। তাহলে এটা কি হবে? এটা হবে মনোমিয়াল। এখন কথা হলো পলিনোমিয়াল। পলিনোমিয়াল এটা হিন্দিতে বলো আর বাংলাতে বলো বহুপদী রাশিমালা। দ্যাট মিন্স পলিনোমিয়াল মানে কি? বহুপদী রাশিমালা। আচ্ছা, আরে এখানে দিয়ে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, দেখো, মনোমিয়াল, ঠিক আছে, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এখন পলিনোমিয়াল মানে কি? বহুপদী রাশিমালা। তাহলে এখানে অ্যাটলিস্ট দুইটা পদ বা দুইটা টার্ম থাকতে লাগবে, বা তার বেশি থাকতে লাগবে, তাহলে এটা পলিনোমিয়ালের আন্ডারে পড়বে। ঠিক আছে, তাহলে একটা টার্ম হলে এটাকে কি বলবো? মনোমিয়াল। আর দুইটা টার্ম বা তার থেকে বেশি টার্ম আছে, দ্যাট মিন্স দুইটা টার্মের স্পেশাল নাম আছে বাইনোমিয়াল, তিনটা থাকলে ট্রাইনোমিয়াল, দ্যাটস ওকে। বাট এগুলিকে কি আমরা কি বলতে পারবো? পলিনোমিয়াল। ঠিক আছে, আর একটা থাকলে আমরা এটাকে কি বলবো? মনোমিয়াল। আচ্ছা, স্কোয়ারের বেসিসে পলিনোমিয়ালকে কয়েকটা নাম দেওয়া যায়। যেমন মনে করো x + 1, এখানে কয়টা টার্ম আছে? প্লাসের লেফটে একটা, রাইটে একটা, দ্যাট মিন্স দুইটা টার্ম আছে। ঠিক আছে, তাহলে কিন্তু x এর পাওয়ার কত? 1, তাহলে এটাকে বলা হবে লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক আছে, এবার x এর পাওয়ার যদি 2 থাকতো, এখানে যে কোনো নাম্বার দিয়ে একটা 2 থাকতো, তাহলে এটাকে আমরা কি বলতাম? এখানে মনে করো আরো x² + x + 7 এরকম কিছু আছে। হাইয়েস্ট পাওয়ার কত? হাইয়েস্ট পাওয়ার 2, দ্যাট মিন্স এটাকে বলা হবে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। যদি হাইয়েস্ট পাওয়ার 3 হয়, আই হোপ তোমরা বুঝে গেছো এটাকে কি বলা হবে। হাইয়েস্ট পাওয়ার যদি 3 হয়, এটাকে কি বলা হবে? কিউবিক পলিনোমিয়াল। তাহলে স্কয়ারের বেসিসে আমরা কি বললাম? লিনিয়ার পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল, আর এটা কি? কিউবিক পলিনোমিয়াল। আর কয়টা টার্ম আছে ওইটার বেসিসে আমরা কি বললাম? এটাকে কি বললাম? মনোমিয়াল। দুইটা টার্ম থাকলে বাইনোমিয়াল, তিনটা টার্ম থাকলে ট্রাইনোমিয়াল। এবার বাইনোমিয়াল বলো, ট্রাইনোমিয়াল বলো, বা এর থেকে বেশি টার্ম যদি থাকে, এগুলিকে আমরা পলিনোমিয়াল বলবো, কারণ অ্যাটলিস্ট দুইটা টার্ম দরকার পলিনোমিয়াল হতে গেলে। ঠিক আছে, আর এগুলিও সেম কথা, এখানে স্কোয়ার থাকুক 1, 2, 3, কিন্তু টার্মগুলি দেখবে যদি দুইটা টার্ম থাকে পলিনোমিয়াল। স্পেশাল নাম কি? বাইনোমিয়াল। তিনটা টার্ম থাকলে এটাও পলিনোমিয়াল, স্পেশাল নাম কি? ট্রাইনোমিয়াল। ঠিক আছে, আর দুইটা কন্ডিশন তোমার মনে রাখতে লাগবে। কন্ডিশনটা কি? মনে করো x এর পাওয়ারে আমি লিখলাম -2 + 7, এটা কি পলিনোমিয়াল হবে? না, এটা একদম পলিনোমিয়াল হবে না। কেন? কারণ পাওয়ারে কি আছে? মাইনাস আছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে, পাওয়ারে যদি মাইনাস থাকে এটা কিন্তু পলিনোমিয়াল হবে না। পাওয়ারে যদি ফ্র্যাকশন থাকে, তাহলেও এটা পলিনোমিয়াল হবে না। তাহলে তোমাকে দুইটা
এখানে দুইটা ফিচার্স তোমার মনে রাখতে লাগবে, পাওয়ারে নেগেটিভ হতে পারবে না, পাওয়ারে ফ্র্যাকশন হতে পারবে না, ঠিক আছে? তাহলে এই মোটামুটি এতটুকু জানলেই চলবে। আর নেক্সট আমরা ওইগুলি করব, ঠিক আছে? যা দরকার ওই অনুযায়ী আমরা করব। এখন আমরা কি করব, 2.1 এক্সারসাইজটা কমপ্লিট করব, ঠিক আছে? 2.1 এক্সারসাইজ, 2.1 এক্সারসাইজ অ্যাকচুয়ালি মানে এটা 5 মিনিটে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ভালো করে শোনো, এইখান থেকে একটা প্রবলেম কিন্তু একদমই আসে, তোমরা প্রিভিয়াস ইয়ার দেখবে, টেস্টে আসে, ফাইনালে আসে। আচ্ছা, এখানে এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, তোমাদের জানা আছে। এটা এই হচ্ছে পলিনোমিয়ালটা, ঠিক আছে? y ইকুয়াল টু fx। এই পলিনোমিয়ালটা একটা স্ট্রেট লাইন, তাহলে বুঝবে যে পলিনোমিয়ালটা কি হবে, x এর পাওয়ার সবসময় 1 হলে কিন্তু স্ট্রেট লাইন পাওয়া যায়। মনে করো এরকম কিছু হবে, আমরা জানি না, কিন্তু বলছি আর কি, x এর পাওয়ার কি হবে, 1 হবে। এটা জানারও দরকার নেই, আমি এত মানে ডেপথে যাওয়ার দরকার নেই। এটা পলিনোমিয়াল, কোশ্চেন হচ্ছে এটার কয়টা জিরো আছে। হোয়াট ইজ জিরো? দেখো x মাইনাস 7 যদি আমি বলি এটার জিরো কত হবে, x এর ভ্যালু কত বসালে এটার ভ্যালু জিরো আসবে? 7 বসালে 7 মাইনাস 7 কত হবে? জিরো হবে। তাহলে এটার জিরো কত হবে? 7, কারণ 7 বসালে এটার ভ্যালু জিরো আসে। তাহলে এখানে লক্ষ্য রাখবে, আচ্ছা এখানে কি বলতেছিলাম, যে এই পলিনোমিয়ালটার কয়টা জিরো আছে শুধু লক্ষ্য রাখবে। এই যে গ্রাফটা এটা কি এক্স এক্সিসে টাচ করেছে? টাচ নিশ্চয়ই করেনি, তাহলে এটার জিরো, কোনো জিরোই থাকবে না, নো জিরো, এটার কোনো জিরোই নেই, ঠিক আছে? নাম্বার 2, এটার গ্রাফ যা খুশি তা হোক, তুমি শুধু লক্ষ্য করো এক্স এক্সিসকে ইন্টারসেক্ট করেছেন, টাচ করেছেন, বা ইন্টারসেক্ট করেছেন, করেছে কয়বার? একবার। তাহলে এটার জিরো কত হবে? এটা কয়টা জিরো থাকবে? একটা জিরো থাকবে। কয়টা জিরো থাকবে? একটা জিরো থাকবে। এখানে এই গ্রাফটা এক্স এক্সিসকে কয়টা জায়গায় ছেদ করেছে? 1 2 3। তাহলে এখানে কয়টা জিরো থাকবে? এই পলিনোমিয়ালের কয়টা জিরো থাকবে? 3টা জিরো থাকবে। এখানে এই গ্রাফটা, এই পলিনোমিয়ালটা, মানে এটা একটা পলিনোমিয়ালের গ্রাফ, এই গ্রাফটা এক্স এক্সিস কে কয়টা জায়গায় ইন্টারসেক্ট করেছে? 2টা জায়গায়। তাহলে এখানে কয়টা জিরো থাকবে? 2টা। এই গ্রাফটা, এই পলিনোমিয়ালের গ্রাফটা এক্স এক্সিস কে কয়টা জায়গায় ইন্টারসেক্ট করেছে? 1 2 3 4। তাহলে এখানে কয়টা জিরো থাকবে এই পলিনোমিয়ালের? 4টা। এখানে এই গ্রাফটা এক্স এক্সিস এর মধ্যে কতবার টাচ করেছে? 1 2, আর এটা ইন্টারসেক্ট করেছে, তাহলে 1 2 3। তাহলে তার কয়টা জিরো থাকবে? 3টা। তাহলে জাস্ট আনসার লিখবে, অপশন দেওয়া থাকবে, যেটা রাইট আনসারের মধ্যে টিক মার্ক করবে। এতটুকুই 2.1 আমি একটু তোমাদের কনসেপ্ট দিলাম, আর 2.1টা কমপ্লিট করলাম। নেক্সটে আমরা 2.2 ক্লাস করব, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।